হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুভ সকাল। আজকে আপনারা শেয়ার করবো আমি সারাদিন কিতা করি। তো প্রথমে আমি ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ হয়ে এলাম সকাল 8টার সময়, যেহেতু আমার দোকানে যাওয়া লাগবে 10টার সময়। আমি প্রতিদিন 10টার সময় দোকানে যাই। তো প্রথমে আমি 8টার সময় ঘুম থেকে উঠে গোসল করে নিলাম, দাঁত ব্রাশ করলাম, নিজে ফ্রেশ হয়ে গোসল করে নিলাম, যেহেতু নাস্তা খাওয়া লাগবে। আমি নাস্তা আনিত বই গেলাম। তো আমার খালাতো বোন আইছে আমরা বাড়ি, তো ওগুলো একটু ডং করলাম। Luti, Kita kan? luti, Luti. Luti kita deh kan? dan aludia. মার্শাল্লাহ, আমার খালাতো বোন অনেক মিষ্টি আর ওর কথাগুলো অনেক সুন্দর। যাই হোক, আমি আর আমার খালাতো বোন একসাথে বইয়া খাওয়া দাওয়া করলাম সকালে। আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া করে আমি গর্তনে বার হয়ে যাই, যেহেতু আমার আবার অন্যদিন দেরি হয়ে যায়। তো আজকে আপনারা সারাদিন কিতা করে সবকিছু শেয়ার করবো। আশা করি ভিডিওটা দেখবা ভালো লাগবো। তো প্রথমে আমি যেহেতু দোকানে যাওয়া লাগবো, 9:30 বাজে গেছে, আমি বাড়ি গেলাম 9টা বাজছে, মেবি যাইতে যাইতে 9:30 10টা বাজে যাইব। তো আমি প্রথমে এলাম, আমার মামার গায়ে তুলে গেলাম। এটা আমার একজন মামা, তাই নতুন গাড়ি লইছেন, কারণ বেকার থেকে কিছু একটা কইরা খাওয়া বালা। যাই হোক, আমরা এমনি দিয়ে আমি তেমন একটা অফার না, যেতে এদিকে মামার কথা আজকে আইছি। আমি সামনে দিয়ে যাই, আর এমনি দিয়ে রাস্তা অনেক বালা, একটু জায়গা হাঁটা লাগে। তবে এমনি দিয়ে বাড়ির তো নিয়ে যাওয়া যায়, কিন্তু রাস্তা যে বাজে এটা ভিডিও দেখে বুঝতে পাররা। তো রাস্তা যাওয়ার লাগে, আগে রাস্তা বান্দ্রা তাই মাটি দিয়া, বুঝুন কি রাস্তা। আর এই রাস্তার অবস্থা খুব বাজে। এটা কোনো সরকারের বা মানুষের যদি ঠিক করে, এলাকার মানুষ করে, আর নাইলে কোনো সরকার বা নিয়ন্ত্রণে কোনো কাজে রাস্তা দেয় না। যাই হোক, তারপরে আমরা একটু আইলাম, আমার বড় ভাই একজন হলো রাস্তা, তারপরে দেখ হয়ে গেল। তো বাইলে একটু কতটা হইলাম, তারপরে আবার বাড়ি যাইলাম, যেহেতু যাওয়া লাগবো আমরা টাউনও। আর তারপরে দেখি যত আমরা বাড়ি যত পিচ্ছি পাচ্ছি বাহিনী আছে, সবাই গাড়ি বুকিং হয়ে গেছে, যেহেতু প্যাসেঞ্জার ভরপুর প্যাসেঞ্জার পাই নিলাম। কিন্তু এটা প্যাসেঞ্জার একটা ভাড়া দিত না, এটা সব ফ্রি। স্কুলের প্যাসেঞ্জার সামনে পিছে সব যে যেন পারে উঠছে। যাই হোক, তারপরে তারা স্কুলের আইনা দিয়া দিলাম, আমরা দিয়ে আবার আমরা রওনা দিলাম টাউনে যাওয়ার উদ্দেশ্যে। তো আবার আমি আর আমার মামা বাড়ি গেলাম। তারপরে তারা স্কুলে নামাই দিয়ে আমরা আবার রওনা দিলাম টাউনে যাওয়ার উদ্দেশ্য। তো দেখতে দেখতে আমরা মেন রোড আইলাম, আর এখানে কোনো টেকনা দিত না, আরামসে যাওয়া যাইব। তো আমরা আসলাম টোটাল 4 জন গাড়ির মাঝে, আমি, আমার মামা আর আমার নানু একজন, আবার আমার মামা একজন। টোটাল আমরা 4 জন আসলাম গাড়ি। তো দেখতে দেখতে আমরা শ্রীমঙ্গল আইলাম। তো এখন আছি আমরা শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের সামনে। যাই হোক, আজকে সকালটা অনেক ভালো কাটলো আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে শ্রীমঙ্গল যমুনাত আইলাম। আইয়া আমি আমার দোকানও আইলাম। তো দোকান কয়ে আমি বইলাম। তো দোকানে ভিডিওটা দিতে পারছি না, কারণ এমনি দোকান আইতে একটু দেরি হয়ে গেছে। যাই হোক, তারপরে আবার আমি আমার মামায় ফাটাইছেন ব্যাংকে একটা কাজে, তো ব্যাংকে যাইলাম। ব্যাংকে যাওয়ার পথে পড়ে গেছে যমুনাতে জামও, বর্তমানে শ্রীমঙ্গলের জাম খুব বেশি। যাই হোক, দেখতে দেখতে ব্যাংকে আইলাম, আইয়া ব্যাংকে টাকা জমা দিলাইলাম। তো ব্যাংকে এলে কিছু দেখতে পারে না পারেন, টাকা দেখতে পারবা ভরপুর, কিন্তু নিতে পারতা না। নিতে গেলে আপনার কিছু দিয়া নেওয়া লাগবো, যেহেতু আমাদের কিছু দেওয়ার মতো নাই। যাই হোক, তারপরে আমি আবার দোকানও আইলাম। তো দোকানদারি করতে করতে প্রায় 1টা বাজে গেছে, 1:30। তো জোহর নামাজের সময় গেছে। তো আমরা এখন যাইলাম জোহর নামাজও তানা মসজিদ। আর আমি সবসময় শ্রীমঙ্গল তানা মসজিদে নামাজ পড়ি, যেহেতু আমার সকাল তনে রাইট পর্যন্ত শ্রীমঙ্গল ব্যবসাতে টাকা পড়ে। তো আমি আলহামদুলিল্লাহ 4 ওয়াক্ত নামাজ শ্রীমঙ্গল তানা মসজিদে পড়ি। আর আমার নামাজ পড়তে অনেক ভালো লাগে, কারণ আমার একটা অভ্যাস হয়ে গেছে, আমি সবসময় শ্রীমঙ্গল থানা জামা মসজিদে নামাজ পড়ি আলহামদুলিল্লাহ। তারপর দেখতে দেখতে একটা হোটেল আইলাম, আমি সবসময় এই হোটেলে খাই। এটা পড়ছে আপনার অনেকে চিনবা, হোটেলটা লিলির হোটেল। হোটেল গুলা, এই হোটেলের খাওয়ার ঘরের পরিবেশে আমার অনেক ভালো লাগে। আর আমি সবসময় যতদিন ধরে ব্যবসা করেছি মঙ্গলে, যতদিন জানছি এই হোটেলের, ততদিন ধরে আমি হোটেলে খাই। যাই হোক, তারপরে এই শাপলামারের সামনে আমার বন্ধু খাই নিল কোট। আমার বন্ধু ঠান্ডা খাইছিল, তো আমার সামনে পড়ে গেছে। তারপরে বন্ধু আমার ঠান্ডা দিল, বন্ধু ঠান্ডা হইলালে আমার বন্ধুরা আয়াত বাড়াইয়া দেখ আর তাড়াতাড়ি বিয়া করার তৌফিক দিক। যাই হোক, বন্ধু লদান ফাইজলামি হইরে আইলাম। এই আবার আসর আজান পর্যন্ত দোকানদারি একটা না করলাম। তারপরে আসর আজানের সময় মোবাইল চার্জও লাগাইছি, যেহেতু আর আসর আজানের সময় কিনা হয়েছে সবকিছু আপনাদের শেয়ার করতে পারছি না, কারণ মোবাইল আমার চার্জ শেষ গেছিল। বাদে আসরের সময় মোবাইল চার্জও লাগাইছিলাম, আর আজকে অনেক গরম দিছে। তারপরে এসার নামাজে আইলাম। আমি এসার সময় মোবাইল চার্জ করে এসার নামাজে আইলাম। আর দেখুন, এসার নামাজের সময় তানা মসজিদের ভিউ এত সুন্দর, মাশাআল্লাহ। যাই হোক, তারপরে এসার নামাজ পড়িয়া আইলাম দোকানে আবার। আর দোকানে আবার পরে আবার নাস্তা না যাওয়া লাগবো, যেহেতু নাস্তা করবো।
তো আমি চা লই নিলাম, চা আর ফুরি লই নিলাম। আমরা সন্ধ্যার সময় নাস্তা করবো এখন। আর আজকে নাস্তা করতে একটু দেরি গেছে, হইতে পারি না কোন সময় গেছে। যাই হোক, আর আজকে তো একটু দল লাগছে না। যাই হোক, তারপরে নাস্তা লইয়া দোকানে আইয়া একটা নাস্তা করলাম। তারপরে বন্ধু বান্ধব দিয়ে একটা দোকানে আইসি, আবার ওরা লইয়া আবার আইসি নাস্তা করার সাথ করার। তো ওরা নাস্তা করছে, আমি শুধু চা খাইছি, কারণ আমার একটু আগে নাস্তা করছি। যাই হোক, তারপরে আবার আমি রাত বাজিয়েছে 10টা, আমি দোকান আটে বাড়ি যেলাম গিয়ে। তো বাড়ি যাওয়ার পথে আথা বা একজনের দোকান আই, আমি সবসময় মাঝে মাঝে যাওয়ার পথে এগুলা খাই, কারণ আমার ভাজা ফুটা খাইতে অনেক ভালো লাগে। আর বেগুন চপ হইলে আমার একটা ফেভারিট জিনিস, আমি বেশিরভাগ বেগুন চপ, আলুর চপ এগুলা খাই। এগুলা ওই জায়গাতে যাওয়ার সময় যে খাওয়া দাওয়া করে আমি আবার বাড়ি হতে রওনা দিলাম, যেহেতু আমার আবার বাইরে যাওয়া লাগবে। এমনি 10টা বাজে গেছে, আমরা আবার 10টা-12টার পরে গাড়ি মিলে না। যাই হোক, আজকের ভিডিও পর্যন্ত। আজকে কিতা কিতা করলাম সবকিছু আপনাদের শেয়ার করলাম। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।